জুলাই সনদ স্বাক্ষরে জাতি আবার চোদনা হবে। কয়েকদিন আগে ডক্টর ইউনূস মহোদয় জুলাই ঘোষণা করলেন। জুলাই ঘোষণায় কি ছিল? পুরো জাতি চোদনা হয়ে গেছে। কোন লাভ হয়েছে বলেন? জুলাইয়ের যে মেইন সিপাহ সালার নাহিদ ইসলাম, দেখেন গতকালকে বক্তব্য দিয়েছে। সে বলছে জুলাই ঘোষণা জাস্ট একটা টেক্সট ছিল। জুলাই ঘোষণাকে সে টেক্সট পেপার হিসাবে ঘোষণা দিয়েছে। শোনেন এবার তার কথা। জুলাই ঘোষণাপত্রেও কিন্তু আমাদের দাবি ছিল এটা একটা আইনি ভিত্তি থাকবে, সেটা হয়নি। জুলাই ঘোষণাপত্রের যেই টেক্সট, সেই টেক্সট নিয়ে কিন্তু এক ধরনের প্রতারণা করা হয়েছে। এত স্বপ্নের জুলাই ঘোষণা, যার জন্য এত লম্ফ জম্ফ করলো, সেটাকে এখন টেক্সট বললো। এখন জুলাই সনদের স্বাক্ষর, এই স্বাক্ষরে কি লাভ হবে বলেন? পুরো জাতি আবার সেই চোদনাই হয়ে যাবে, কোন গোড়ার ডিম হবে। ঐক্যমত্য কমিশনে বিশাল সংস্কারের তালিকা হয়েছে। এই তালিকাগুলো বাস্তবায়ন হচ্ছে জুলাই সনদের মূল লক্ষ্য। জুলাই সনদে স্বাক্ষর করার মাধ্যম দিয়ে ওই সংস্কারগুলো বাস্তবায়ন করা হবে। কিন্তু এই তালিকাটা সম্পূর্ণ ধান্দাবাজি। ডক্টর ইউনূস সরকার এবং তার উপদেষ্টারা এই সংস্কারের তালিকা বাস্তবায়নের নাম দিয়ে একটা সময় পার করবে, বিশাল সময় ক্ষমতায় থাকবে। জুলাই সনদ কি স্বাক্ষরের বিষয় বা ঘোষণা বিষয়, এর কি জাতি কি কোনো ভালো কোনো ফল পাবে আদৌ? আমি আপনাদের বলছি, এই জুলাই ঘোষণা বা সনদ সম্পূর্ণ গোড়ার ডিম, জাতি গোড়ার ডিম পাবে, কোনো লাভ নাই। জুলাই কেন আসছে? ওই নাহিদ বা হাসনাত বা সাজিস ওরা কি জানে? ওরা কি জীবনে এই জুলাইয়ের যে মূল স্পিরিট, তার সাথে কি ওদের কোনো সম্পর্ক আছে? আমরা বারবার বিসিএস ভাবে দিয়েছি, আমরা বিভিন্ন চাকরি পরীক্ষা দিয়েছি, আমরা বঞ্চিত হয়েছি। আমরা জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছি। কারণ হচ্ছে কি, আমরা বৈষম্যের শিকার হয়েছি। পুরো 17 বছর আওয়ামী লীগ সরকার যে বৈষম্য করেছে আমাদের সাথে, আমরা তখন জীবন যুদ্ধে হেরে গেছি, যার কারণে আমরা আন্দোলন করেছি। আজকে যারা জুলাই যুদ্ধে যারা শহীদ হয়েছে, প্রত্যেকে দেখেন আমাদের মতো বা আমরা যারা বৈষম্যের শিকার হয়েছে তারাই এই শহীদ হয়েছে। যারা আহত হয়েছে প্রত্যেকে দেখেন বৈষম্যের শিকার, কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার, অবহেলার শিকার। নাহিদরা তো জীবনে কোনো বিশেষ ভাইবা দেয় নাই। ওই সার্দিস হাসনাতরা কোনদিন পরীক্ষা দিয়ে এই জীবন যুদ্ধে হেরে যায় নাই। ওরা তো কেবল পড়ালেখা শেষ করছে, চাকরির যুদ্ধে হেরে যাওয়ার আগেই এই নেতৃত্ব দিয়েছে। মানে জুলাই যে বিপ্লব হলো, আমাদের যে এক দফা ছিল এই স্বৈরাচার পতন, কিন্তু মূল যে ইস্যু ছিল সেই ইস্যু কি এক বিন্দু বাস্তবায়ন হয়েছে? আমরা সেই 5ই জুন 2024 যে হাইকোর্ট থেকে 30% মুক্তিযোদ্ধা কোটা বহালের আদেশ দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে এই জুলাই আন্দোলন শুরু হয়েছিল। সেই মুক্তিযোদ্ধা কোটা বাতিল বা মুক্তিযোদ্ধা 71-এর যে ন্যারেটিভ, 71 ব্যবসা, সে বিষয়ে কি 1% কাজ হয়েছে? এক বিন্দু কাজও হয় নাই। মানে জুলাইয়ের মূল ইস্যু ছিল সেই মুক্তিযোদ্ধা কোটা বিরোধী আন্দোলন। আজকে দেখেন ইসলামী ব্যাংকে ওই এস আলম মাফিয়া এস আলমের বাক্স নীতিতে সিবি জমা দিয়ে, সাথে সিবির সাথে পোটলা জমা দিয়ে, যার যত বড় পোটলা, যত বড় ঘুষের বান্ডিল, সেই অনুসারে সিবি দিয়ে, সেই সিবিতে তত বড় পোস্ট দিয়ে চাকরি দিয়েছে। এস আলমের যে বিভিন্ন ব্যাংকে, 7টা ইসলামী ব্যাংকে নিয়োগ দিয়েছে, কত হাজার, প্রায় 35,000-এর মতো নিয়োগ দিয়েছে। এই 35,000 ব্যাংকার নিয়োগ দিয়েছে, যে যত বড় বান্ডিল জমা দিয়েছে তাকে তত বড় পোস্ট দিয়েছে, তত বড় পদে বসেছে। এস আলমের কাজে মেয়ে মর্জিনা তার হাজব্যান্ডকে ইসলামী ব্যাংকে সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে বসেছে। মানে কোনো পরীক্ষা লাগে না, কিচ্ছু লাগে না। এভাবে পরীক্ষা ছাড়া বৈষম্য করে হাজার হাজার ব্যাংকার নিয়োগ দিয়েছে এস আলম। আর খুনি হাসিনা মুক্তিযোদ্ধা কোটার নামে সকল শিক্ষা প্রতিষ্ঠানে চাকরিতে একচেটিয়া বৈষম্য করেছে। আমরা বারবার বিসিএস লিখিত প্রিলি ভাইবা দিয়েও আমরা বঞ্চিত হয়েছি। নাহিদরা হাসনাতরা এরকম বঞ্চিত হয় নাই, কিন্তু তারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। তারা জানে না আমাদের বৈষম্যর যে বেদনা, সেটা কিন্তু জানে না। তো এখন আসছে জুলাই ঘোষণা আর সনদ নিয়ে কারাকারি করছে। কারা কারাকারি করছে? আজকে বিএনপি জামাত, যারা এই জুলাই সনদের জন্য চিল্লাচিল্লি করছে, ওরা আবার হাসিনার মতো 71 ব্যবসার নামে জুলাই ব্যবসা করতে চাচ্ছে।
আমরা কি আবার সেই ৭১ ব্যবসার মতো আবার বৈষম্যে পড়তে যাচ্ছি? জুলাই সনদ দিয়ে জাতি আবার চোদনা হতে যাচ্ছে। আমরা চাই না যে এই জুলাই সনদ স্বাক্ষরের মাধ্যমে জাতি আবার চোদনা হোক, আবার বোধাই হোক, এটা আমরা চাই না। আপনারা যারা উপদেষ্টারা আছেন, যে ৭১-এর ব্যবসার বিরুদ্ধে আমরা জুলাই আন্দোলন করলাম, সেই ৭১-এর ন্যারেটিভ আপনারা দূর করতে পারছেন না, মুক্তিযোদ্ধা কোটাভোগীদের সুবিধাভোগীদের ছাড়াই করতে পারছেন না। যদি না পারেন, একটা অন্তত উপদেষ্টা পদ ছেড়ে দেন, আমাকে দায়িত্ব দেন। ১ মাসের মধ্যে দেখবেন যে জুলাই সনদও লাগবে না, স্বাক্ষর লাগবে না, কিচ্ছু লাগবে না। সরাসরি জুলাইয়ের চেতনা ১০০% বাস্তবায়ন করে দেব। অন্তত একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে ওই মন্ত্রণালয়ে মুক্তিযোদ্ধা কোটাভোগী আছে যারা, সবাইকে ছাঁটাই করবে, এক কথা। তখন অন্য অন্য মন্ত্রণালয়গুলোতেও ওই কোটাভোগীরা ছাঁটাই হওয়া শুরু করবে। ইসলামী ব্যাংক যেমন এস আলমের যাদের ছাঁটাই করছে, ওরা চিল্লাচিল্লি করছে, ওরা তো পরীক্ষা না দিয়ে চাকরি পাইছে। ওদের ছাঁটাই করলে সমস্যা কোথায়? যে মুক্তিযোদ্ধা কোটাভোগীদের ছাঁটাই করলে কোনো সমস্যা নাই, কিন্তু ইউনূস সরকার উপদেষ্টারা সেটা কখনোই পারবে না। এই উপদেষ্টা মণ্ডলীর সাহস নাই যে একটা যুগান্তকারী পদক্ষেপ নিতে, জুলাইয়ের মিশন বাস্তবায়ন করতে। যে জুলাই মিশন বাস্তবায়ন করতে পারবেন না, জুলাই সনদে স্বাক্ষর নেবেন আর ঘোষণা দিবেন, ও বালছাল জাতি খাবে না, ওই জাতি আর বোধাই হবে না। আজকে সনদের পরে, স্বাক্ষরে পরে যারা এই স্বাক্ষর অনুষ্ঠানে থাকবে, যে সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করবে, তাদেরকে জাতি বয়কট করবে, হোক জামাত হোক বিএনপি। আমরা এই স্বাক্ষরের পরে যে জাতির এই বয়কট অনুষ্ঠানটা আমরা দেখব ইনশাল্লাহ। ততক্ষণ সাথে থাকুন। ধন্যবাদ।